على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল ইসলাহ ইসলামী ঐক্য পরিষদ চিকনাগুল জৈন্তাপুর সিলেটের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের সিংহপুরুষ আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরি রহিমাহুল্লাহ সুযোগ্য সাহেবজাদা করিম ইবনে করিম হযরত মুহতামিম শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া তিনিও আমাদের সামনে আছেন। আরো উলামায়ে কেরামগণ আসবেন, কথা বলবেন। আমি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। সংক্ষিপ্ত দু চারটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। ইসলামের বয়স প্রায় 1460 বছরের মতো হয়ে গেছে। দীর্ঘ সময়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে একটা হাদিস এনেছেন। এক আরবি বেদুইন সাহাবী একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের পাতায় পাতায় খালি কিয়ামতের কথা পাই, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা শুনি। মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই সাহাবীর কথা জিজ্ঞাসা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন। দেখেন, আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুল খুবই কাছে, আপনার এই আঙ্গুল থেকে এই আঙ্গুল খুবই কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো কিয়ামত কবে, শোনো, আমি আর কিয়ামত হাতের এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি হয়ে প্রেরিত হয়েছে। অর্থাৎ হাতের এক আঙ্গুল থেকে যেমন আরেক আঙ্গুলের দূরত্ব খুব বেশি না, হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন খুবই কাছে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই, পৃথিবী ধ্বংসের সময় খুবই কাছাকাছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুর দিকে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম মাজমাইনের ভরা মজলিসে একদিন জিজ্ঞাসা করেছেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে চিত্রকল্প দেখতে পাচ্ছি, আজ থেকে এতশো বছর পরে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমার উম্মার যে হালাত আমি দেখতে পাচ্ছি, আমার উম্মার যে ভয়াবহ অবস্থা আমি দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকালে ওহী আসে, বিকেলে ওহী আসে, সন্ধ্যায় ওহী আসে, রাতে ওহী আসে,
আপনার পক্ষে আপনার অন্তর্দৃষ্টি দিয়ে তা দেখা সম্ভব, আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। আমরা কেমনে দেখবো? আমাদের পক্ষে দেখা সম্ভব না আপনি যা দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। অনেকদিন পর, 2 দিন আগে সিলেটে বৃষ্টি হয়েছে, অনেকদিন পর 4 দিন 3 দিন আগে ঢাকায় বৃষ্টি হয়েছে। আপনি দেখবেন বৃষ্টি পড়া যখন শুরু হয়, বৃষ্টি পড়া যখন শুরু হয়, যদি 4 মিনিট বৃষ্টি হয়, 1 মিনিট যদি বৃষ্টি হয়, প্রত্যেক সেকেন্ডে আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 5 মিনিট বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না, সম্ভব না। অর্থাৎ বৃষ্টি ধারাবাহিক ভাবে পড়ে, 1 ফোঁটা পড়েছে, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। বৃষ্টি যখন পড়া শুরু হয়, অনবরত একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পড়তে থাকে। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার হাবিব। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মাধ্যমে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত তার যে উম্মাহ দুনিয়াতে আসবে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে একেবারে কিয়ামত পর্যন্ত আগত তার উম্মাহকে মেসেজ দিয়েছেন, ইন্নী আরাল ফিতনা খিলাল বুয়ুতিকুম। আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরে ঘরে ফিতনা পড়ছে, কার মতো? তাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো। অর্থাৎ বৃষ্টির ফোঁটা একটার পর আরেকটা পড়তে যেমন দেরি হয় না, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মাহর উপর এমন একটা হালাত আসবে, আমার উম্মাহর উপর এমন একটা অবস্থা আসবে, আমার উম্মাহর উপর এমন একটা ভয়াবহ হালাত আসবে, একটা ফিতনা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। বৃষ্টির ফোঁটা যেমন অনবরত পড়তে থাকে, এই উম্মাহ বৃষ্টির ফোঁটার মতো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ফিতনার সম্মুখীন হবে, ভয়াবহ ফিতনার সম্মুখীন হবে। দেখেন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফকি যে কয়েকজন সাহাবী ছিলেন, দিনের গভীর ইলম রাখতেন, দিনের গভীর জ্ঞান রাখতেন, তাদের ভিতর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 33 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, কুফাতে তিনি ইন্তেকাল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, অনেক বড় ফকিহ সাহাবী, আফকাহুন নাস। এই উম্মাহর সবচেয়ে বড় যে কয়েকজন ফকিহ সাহাবী আছেন, তার ভিতর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত বড় ফকিহ ছিলেন, তার ফাকাহাতের মিকদার কতটুকু, সে আলোচনা আমি আজকে করব না, এটা আমার আজকে আলোচ্য বিষয় না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম বুখারী এনেছেন, ইমাম ইবনে জারীর তাবারী তাফসীর ইবনে জারীর তাবারীতে এনেছেন, বিখ্যাত হাদিস। আমরা যেমন এখানে বসে আছি, সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন ভাবে বসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুজা ডাক দিয়েছেন, এভাবে সুজা, একেবারে সুজা, সুজা ডাক দিয়ে বলেছেন, আমার উম্মাহ ফাহাদা সিরাতুম মুস্তাকিম, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। শোনো, এই সোজা পথ, এটাই হলো জান্নাতের পথ, সিরাতুল মুস্তাকিম। এরপর কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তারীকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ দিয়েছেন সোজা, ওই সোজা পথ দিয়ে বলেছেন, আমার উম্মাহ ফাহাদা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সোজা পথ, এটা জান্নাতের পথ। এরপর সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, এই সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ এঁকেছেন।
ওয়ান শিমালিহি খুতুতা, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ এঁকেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে বামে অনেকগুলো পথ এঁকে বলেন, আমার উম্মাহ শোনো, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, সোজা পথের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, এই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তানের কাজ কি? কোন স্মার্ট ইসলাম শিখাবে, কখনো আধুনিক ইসলাম শিখাবে, কখনো ডিজিটাল ইসলাম শিখাবে, কখনো মডার্ন ইসলাম শিখাবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের পথে ডানে যত পথ তৈরি হবে, ওই সিরাত মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে, সরওয়ার দু আলম বলেন, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, ওই প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ওই শয়তানের কাজ কি? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে জান্নাতের পথের ডান থেকে, আপনাকে জান্নাতের পথের বাম থেকে আপনাকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতেছেন? তাহলে একটা পথ সোজা পথ, ফাদা সিরাতুল মুস্তাকিম। এখন দুনিয়াতে আপনি যাকে জিজ্ঞাসা করবেন, আপনি যদি দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবী যে বলেছেন ফাহাদা সিরাতুল মুস্তাকিম, এটা জান্নাতের পথ, আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আপনি শাহজালালের ভণ্ডদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আপনি হিজবুত তাওহীদকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আপনি আমাকে জিজ্ঞাসা করেন কোনটা, আমি বলবো আমারটা। আপনি জামাতে ইসলামকে জিজ্ঞাসা করেন কোনটা, তারা বলবে তাদেরটা। আপনি আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, মাইজভান্ডার, আরো কত কিছু আছে আমাদের দেশে, শেষ নাই। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সবাই বলবে তাদেরটা। কেউ এটা বলবে না যে আমাদের পথের মাথায় বসে আছে শয়তান, কেউ এটা বলবে না যে আমাদের পথ জাহান্নামের পথ। যারা আধুনিক ইসলাম শিখায় তারাও বলবে এটা জান্নাতের পথ। যারা মুনকিরিন হাদিস, তাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে আমারটা, আসেন সে চেলাইয়া জান্নাতে যাবেন গা। যারা লামাযাবি তারা তো বলে তারাই একদম পিওর ইসলাম, আর দুনিয়াতে আর যার যা আছে সব বেজাল, সবকিছুতে সমস্যা, তারটা আসেন আপনি চেলাইয়া একেবারে সোজা জান্নাতে যাবেন। তাহলে প্রশ্ন হলো, একটা জিনিস খেয়াল করেন, দুনিয়াতে পথ হয়েছে অনেক। সরওয়ার দু আলম বলেছেন ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি। আল্লাহ নবী তো অনেকে বলে হুজুর মুসলমানরা এত দল, আরে ভাই মুসলমান অনেক দলে বিভক্ত, এটা তো নবী বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন অনেক দল দেখবেন, অনেক মত দেখবেন। ওই যে খারিজি ফিতনা দিয়ে ইসলামের ফিতনা শুরু হয়েছে, এটা ঈসা আলাইহিস সালাম খিলাফা প্রতিষ্ঠা করার আগে এই ফিতনা শেষ হবে না। ভালো করে বুঝেন। তাহলে প্রশ্ন হলো, দুনিয়াতে এত পথ, এত মত, আপনি যাবেন কার দিকে? আসলে কারটা সিরাতুল মুস্তাকিম, কারটা জান্নাতের পথ? কোন পথ জান্নাতের পথ চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আপনারা আমার মাত বুঝরানি, আমি যে জৈন্তাপুরি কেন জানেন তো? আচ্ছা, ভালো করে বুঝবা। এখন দুনিয়াতে কেউ তার প্রোডাক্টকে খারাপ বলবে না। বাংলাদেশের সবচেয়ে জঘন্য তাকফিরি তাদের আকীদা হলো বর্তমান পৃথিবীতে শুধু তাদের দল যারা, এরাই মুসলিম, বাকি সব কাফের, একেবারে ডাইরেক্ট কাফের, আর কোনো কথা নেই। আপনি তারা বলে তাদেরটা, আমরা বলে আমাদেরটা, লামাযাবিরা বলে লামাযাবিরটা, জামাতে ইসলাম বলে জামাতে ইসলামেরটা, মাজার পূজারীরা বলে মাজার পূজারীরা। এখন মডারেট ইসলাম যারা প্রমোট করে, মডারেট ইসলাম যারা প্রমোট করে তারা বলে তাদেরটা, নজদি ফিতনা যারা প্রমোট করে তারা বলে তাদেরটা, সালাফি ফিতনা যারা প্রমোট করে তারা বলে তাদেরটা। আসলে আমরা যাব কোন দিকে, আমাদের প্রজন্ম যাবে কোন দিকে? দেখেন আল্লাহ তাআলা জান্নাতি দলের প্রতীক দিয়েছেন কোরআনে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম প্রতীক দিয়েছেন ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কাফাইতুম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ হাদিস এনেছেন মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। এগুলোর পক্ষে অনেক নসুসাত আছে, সব বলবো না। আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আপনি দুনিয়াতে পথ অনেক, মত অনেক, আপনি জান্নাতি পথ চিনবেন কেমনে?
আপনি জান্নাতের পথের দিকে আগাবেন কেমনে? আপনি জান্নাতের পথের দিকে কদম ফেলবেন কেমনে? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তুমি জান্নাতের পথ চিনতে হলে এক নম্বর নিদর্শন শোনো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছেন সেই পথ হলো সিরাতুল মুস্তাকিম। এবার আমি জান্নাত প্রাপ্ত কিনা আপনি মানতে নাও পারেন, আমার আকাবিরদেরকে ইমাম আবু হানিফাকে আপনি মানতে নাও পারেন, ইব্রাহিম নাখাইকে আপনি মানতে নাও পারেন, ইমাম ইবনে হাজারকে আপনি মানতে নাও পারেন, ইমাম যাহাবীকে আপনি মানতে নাও পারেন, ইমাম তাজউদ্দিন সুবকিকে আপনি মানতে না পারেন, আপনি আরো আগে যান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে মানতে না পারেন, আলকামাকে মানতে না পারেন, কাউকে মানতে না পারেন, কিন্তু এই উম্মার ভিতর একটা জামাত আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এত কোনো সন্দেহ নাই। এই জামাতের নাম হলো জামাতে সাহাবা। বলেন এই জামাতের নাম হলো জামাতে সাহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ হাদিস এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ তাআলা রূহের জগতে সব মানুষের কলবের দিকে তাকিয়েছেন। আল্লাহ রূহের জগতে সারা দুনিয়ার সব মানুষের কলবের দিকে তাকিয়েছেন। সব মানুষের কলবের দিকে তাকিয়ে দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে পরিচ্ছন্ন স্বচ্ছ আর কোন কলব নাই। ফাখতার লিনবুওয়াতি, আল্লাহ তাআলা তার নবুয়তের দায়িত্বের জন্য সরওয়ারে দু আলমকে নির্বাচন করেছেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, এরপর আল্লাহ আবার সারা দুনিয়ার মানুষের কলবের দিকে তাকিয়েছেন। আল্লাহ দেখেন ফাওয়াজাদা কলবা আসহাবে মুহাম্মাদিন খায়রাল কুলুব, আল্লাহ দেখেন সাহাবায়ে কেরামের কলবের থেকে পরিচ্ছন্ন স্বচ্ছ কলবার কারণে ফাখতার লিনুসরাতি নবিহি ওয়া ইআনাতি দীনি, আল্লাহ তাআলা তার নবীকে সহযোগিতা করার জন্য আর তার নবীর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নির্ধারণ করেছেন। এই হাদিস বর্ণনা করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সাহাবায়ে কেরামের মাকাম আল্লাহর কাছে কতটুকু, এই সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, এই সাহাবায়ে কেরামের উপর আল্লাহ কতটুকু সন্তুষ্ট, এটার মিকদার যদি আপনি বুঝতে চান, এটার পরিমাণ যদি আপনি বুঝতে চান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, মা রাআহুল মুসলিমুন হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। এই সাহাবায়ে কেরাম যেটাকে ভালো মনে করেন সেটাকে খুদ আল্লাহ ভালো মনে করেন। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জোরে ফেলবা? জৈন্তাপুরি মানুষ দেখি, আমরা সিলেটি ভাষায় কথা আছে, বাড়ির গরু কিনা, বাড়ির গরু কিতা হয় না, বাড়ির গাছ খায় না। জৈন্তাপুরি দেখি আমার বড় অবহেলা করলাম না কিতা? তাহলে সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এখন দেখেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত এক নাম্বার যে জামাত, যেটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, খারিজি এ ছাড়া, শিয়ারা ছাড়া। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন